নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। তো শীতকালীন এক জনপ্রিয় ফুল হচ্ছে গ্ল্যাডিওলাস। সেই গ্ল্যাডিওলাস ফুল ইয়েলো কালারের আমার ছাদ বাগানে হয়েছিল, একটা হয়েছিল পার্পল কালারের। তো এই গ্ল্যাডিওলাস গাছ কিন্তু শীতকালেই হয়। আর সারা বছর আমরা কিভাবে এর কন্দ বা বাল্ব সংগ্রহ করে রাখবো সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা। তো গাছগুলো শুকিয়ে গেছে আর দেখুন এই কন্দগুলো এরকম পেঁয়াজের মতো। তো এই কন্দগুলোকে মাটির মধ্যে রাখলে কিন্তু আস্তে আস্তে মাটিতে যে জল পাবে সেই জল পেয়ে কিন্তু পচন ঘটে যেতে পারে বন্ধুরা। এখানেও রয়েছে দেখুন একটি বাল্ব। তো এইগুলোকে তুলে আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, সেই সংরক্ষণ পদ্ধতি নিয়েই আজকের ভিডিও। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা। প্রথমে বলি, এই গ্ল্যাডিওলাস কিন্তু কন্দ জাতীয়, একাধিক কন্দ তৈরি হয় এখান থেকে, সাইড থেকে। আর এই বাল্বগুলো সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে। তার বিশেষ পদ্ধতি হচ্ছে বাল্বগুলো আগে প্রথমে আমাদেরকে দেখুন মাটি থেকে তুলতে হবে। এরকমভাবে টান দিলেই কিন্তু, টেনে দিলেই কিন্তু দেখুন এই শুকনো যে গাছের কাণ্ডটা সেটা কিন্তু ভেঙে যাবে। তারপরে কোনো কিছু শক্ত জিনিসের সাহায্যে আমি এই মাটি থেকে কন্দগুলোকে তুলে নেব। দেখতে হবে যাতে শেকড়টা নষ্ট না হয়। তো আলতোভাবে এইভাবে মাটিটাকে আলতো করে করে আমি এটাকে টেনে তুলে নেব এইভাবে। দেখায় আপনাদের। এবার এরকম করে তুললেই কিন্তু এই দেখুন উঠে আসে শেকড় সমেত, এই দেখুন। তো এইভাবে প্রত্যেকটা কন্দকে আমি মাটি থেকে তুলে নিচ্ছি বন্ধুরা। এখানেও রয়েছে একটি কন্দ মাটির মধ্যে বা বাল্ব, তুলে নিই। আর এই পাশেও রয়েছে, সেটাকেও আমি তুলে নিয়ে আসি আপনাদের মাঝে। এই দেখুন বন্ধুরা, এটা প্রায় 4-5 দিন আগে আমি তুলে রেখেছি। আর আরেকটা দেখায়, আমি বলি যে একাধিক কন্দ থেকে কন্দ তৈরি হয়, সেটা কিভাবে হয় দেখুন। এই সাইডে এইটা এই যে ফুলে রয়েছে, এইভাবে কিন্তু এই সাইড থেকে এই যে যেটা দেখা, এই যে ছোট্ট একটা হয়েছে দেখুন, এইভাবে কিন্তু সাইড থেকে একাধিক পরিমাণে কন্দ হয়। এগুলো ফেটে আমি দেখাচ্ছি খুলে, এগুলো উপরের যে খোসাটা রয়েছে এটা খুললেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এরকমভাবে কিন্তু একাধিক পরিমাণে কন্দ তৈরি হয়। এই যে এখানে একটা রয়েছে, এই যে এইভাবে কিন্তু কন্দগুলো তৈরি হয়। তো এই কন্দগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো। তার আগে যেটা করতে হবে, মাটি থেকে তুলে প্রথমে আমি পরিষ্কার জল দিয়ে কন্দগুলোকে ধুয়ে নেব, যাতে শেকড়গুলো না ছেড়ে। শেকড় ছিঁড়ে গেলেও কোনো অসুবিধে নেই। তো শেকড় আবার যখন মাটিতে রোপণ করবেন আস্তে আস্তে কন্দ থেকে শেকড় বেরিয়ে যাবে। তো এইভাবে আমি একটি মগের মধ্যে জল নিয়েছি, এটাকে পরিষ্কার করে সমস্ত কন্দগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আবার আসছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, এইভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন এই যে কন্দটা দেখছেন, এই কন্দটা দেখুন হলুদ। আমার ছাদ বাগানে হলুদ ফুল ফুটেছিল, গ্ল্যাডিওলাস ফুল, আপনাদেরকে দেখিয়েছি 3টে স্টিক। দেখুন 3টে কিন্তু হলুদ। আর এটা কিন্তু মানে ম্যাজেন্টা কালারের হয়েছিল, তার জন্য দেখুন এই কন্দটা বা বাল্বটা দেখুন খয়েরি খয়েরি, অর্থাৎ মেরুন কালার, পেঁয়াজের যে কালারটা হয় সেরকম টাইপের একটু। তো এইগুলো দেখেও কিন্তু আপনারা এটা নির্বাচন করতে পারেন যে ফুলের কালারটা ঠিক কেমন হবে। তো কন্দের কালার দেখেই আপনারা এই কন্দগুলো সংগ্রহ করতে পারেন। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যেটা করব, এই জলের মধ্যে কিছুটা স্যাফ ফাঙ্গিসাইড আমি দিয়ে দেবো। যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে থাকলেই হবে। তো আমি সাফ ফাঙ্গিসাইডটা দিয়ে খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট এই সাফ ফাঙ্গিসাইড জলে এই বাল্বগুলোকে বা কন্দগুলোকে আমি এইভাবে ভিজিয়ে রাখব। তার ফলে যেটা হবে, কোনো রকম যদি ব্যাড ব্যাকটেরিয়া থাকে, সে ব্যাড ব্যাকটেরিয়া কিন্তু ধ্বংস করতে সহায়তা করবে এই সাফ ফাঙ্গিসাইডটা। তো যে কোনো কন্দ এইভাবে আপনারা ফাঙ্গিসাইড জলে 5 থেকে 10 মিনিট এইভাবে ডুবিয়ে রাখবেন। তো এইভাবে আমি 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখার পর আপনাদের মাঝে আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা, প্রায় 5 মিনিট ওয়েট করার পর আমি আবার চলে এসেছি। এবার বাল্বগুলোকে
আমি তুলবো। যদি কোনো রকমের কাদা থাকে বা কোনো কিছু থাকে সেটাকে ভালো করে দ্বিতীয়বার আবার একটু ধুয়ে নেবেন। তো এইভাবে নেওয়ার পর কোনো একটা কাপড়ের ওপর এরকমভাবে রেখে দেব বাল্বগুলোকে শুকানোর জন্য, বা আলতো করে চেপে চেপেও আপনারা এই জলটাকে, অতিরিক্ত যে জলটা সেটা শোষণ করে নেবে কাপড়ে। তো এইভাবে শুকিয়ে নেবেন বা এভাবে চেপে চেপে মুছে নেবেন। তো আমি মুছে নিয়ে আবার আপনাদের মাঝে আসছি। তো বন্ধুরা, এইভাবে আমি একটি কাপড় দিয়ে আলতো করে শুকিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, আবার কোনো একটা পাত্রের মধ্যে রেখে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটু ফাঙ্গিসাইড দিয়ে এর গায়ে পুরো মাখিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর খোলা, মানে যেখানে রোদ আসে না কিংবা হয়তো হাওয়া আসছে, অর্থাৎ হাওয়াতে আমাকে এই বাল্বটা শুকিয়ে নিতে হবে, এমনি রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে যেটা আমাকে করতে হবে, দেখুন আমি এখানে ঘরবাড়ি তৈরির যে লাল বালি হয় সেই বালির মধ্যে এইভাবে আমি বাল্বগুলোকে রেখে দিব। আমি এইভাবে সংরক্ষণ করে রাখি। তো বাল্বগুলো কিন্তু খুব সুন্দর থাকে। তো আবার আগস্ট মাসের দিকে আমি এই বাল্বগুলোকে বৃষ্টির জলে দেওয়ার পরে দেখা যাবে বাল্ব থেকে ছোট ছোট যেই হয়, এখান থেকে গাছগুলো বেরো হবে। তো এইভাবেই শেকড়টা নিচের দিকে করে তখন আবার মাটিতে পুঁতে দিতে হবে। তারপরে কিন্তু খুব সুন্দর এখান থেকে ছোট ছোট চারা বের হবে, যেমন রজনীগন্ধার কন্দ থেকে বের হয় বা লিলি ফুলের কন্দ থেকে বের হয়, এরকম ধরনের কন্দ থেকে ছোট ছোট চারা তখন বের হবে। আর কিছু মিক্স সার দিয়ে গাছগুলোকে প্রতিস্থাপন করে দিতে হবে। তো এই ছিল গ্যাডুলাসের বাল্ব সংরক্ষণ পদ্ধতি। তো আমি এইভাবেই সংরক্ষণ করে রাখি বন্ধুরা, আপনারাও এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলো মাটি বা বালিতে, মাটিতে পুঁতবেন না, বালিতে, লাল বালিতে এইভাবে রেখে দিয়ে কোনো ছায়া জায়গায় রেখে দিবেন। বালি যদি না থাকে খোলাও রাখতে পারেন। খোলা রাখলে যেটা হবে, অতিরিক্ত গরমে না এই ইয়েগুলো, বাল্বগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। বালিতে রাখার ফলে গাছটা কিন্তু সতেজ থাকবে, কন্দটা সতেজ থাকবে। তো এই ছিল আজকের সংরক্ষণ পদ্ধতি গ্যাডুলাসের বাল্ব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এসডি গ্রিন গার্ডেনের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিন, লাইকের খুব অভাব, অনেকেই হয়তো লাইক দিতে চান না। তো সকলেই ভালো থাকবেন, নমস্কার।